আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে যখন কুফায় আপনার কারবালা কুফাতে যাবে, কারবালার ময়দানে সন্ধ্যা হয়ে গেল, কারবালার ময়দানে তাম্বু গাড়তেছে। এবার ইয়াজিদের লোক এসে ইমাম হোসেনকে বলতেছে, হোসেন তুমি কুফায় যাও না, কারণ ইয়াজিদ তোমাকে শহীদ করবে, কতল করবে, তোমার উপরে যুদ্ধ ঘোষণা করবে। হোসেন বলল, শোনো রে, আমি মদিনা থেকে কারবালার ময়দানে আজকে ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করব বলে আজকে এই কারবালার ময়দানে তাম্বু গেড়েছি। আজকে তুমি কেন? আজকে থেকে বহুত দিন আগে আমার নবী বলে গিয়েছে আমি হোসেন কারবালার ময়দানে শহীদ হব আর ইসলামকে দণ্ডায়মান করব। এই জন্য আমি হোসেন কারবালায় এসেছি, কখনো প্রাণের ভয়ে মদিনায় ফিরে যাব না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কারবালায় থেকে গেল, ইয়াজিদ কিন্তু আমার ইমাম হোসেনের পানি বন্ধ করে দিল, সন্তানের পানি যেন বন্ধ করে দিল, স্ত্রীদের জন্য পানি বন্ধ করে দিল। এইভাবে দিনগুলো যখন অতিবাহিত হতে লাগলো, পানির পিপাসায় যেন সবাই কাতর হয়ে গেল। কারণ হইল পানির অপর নাম হলো জীবন, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। 6 বছরের শিশু সন্তান আলী আসগার যেন মার কাছে তাকায় তাকায় পানি চাই, মা গো কলিজাটা যেন শুকায়া যায়, মা একটু যদি পানি পাইতাম আমার কলিজাটা ভিজায় নিতাম। মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। ইমাম হোসেনকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আজকে আমার জন্য পানি চাই না, আজকে আমার কলিজা ভিজানোর জন্য পানি চাই না, আজকে আমার 6 মাসের সন্তান আলী আসগারের জন্য একটু পানি চাই, একটু যদি পানির ব্যবস্থা করে দেন। হোসেন বলে, বিবি রে, আজকে ইয়াজিদ পানি বন্ধ করেছে, আজকে পানির জন্য আমি হোসেন মাথা নত করব না, আমার নবীজির শান ও শওকা আমি নিচু হতে দেব না। আজকে প্রয়োজনে প্রাণ বাজি রেখে দেব, কিন্তু বাতিলের পক্ষে যাব না। হোসেন নিজের সন্তানকে যেন জিহ্বা মুবারক চোষায়, যেন তার মুখটা যেন একটু ভিজে যায়, কিন্তু হোসেন তো পানি পান করে নাই। পানি পান না করিলে রে বাবা মুখে কেমন করে রস থাকবে? ওই জিহ্বাতে যেন আলী আসগার কোন আপনার পানি পায় না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলো, বুঝতে পারলো এইভাবে কাজ হবে না, বিবিকে বলল, বিবি রে, আজকে আমার সন্তানকে আমার সঙ্গে দে, পানি আনার জন্য যাব, যদি এই বাচ্চার প্রতি একটু দয়া হয়, মায়া হয়, তবে হয়তো ইয়াজিদের সৈন্যরা পানি দিয়ে দিবা। ও বিবি, বাচ্চাদের দেখলে অনেকের দয়া মায়া হয়। এবার আলী আসগারকে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যেন বাবা ওই নীল নদের দিকে রওনা হলো। এবার যাওয়ার পরে দেখছে পানিতে যেন সকল সৈন্যরা পাহারা দিচ্ছে। হোসেন ডাক দিয়ে বলে, ইয়াজিদের সৈন্যরা আজকে আমার জন্য পানি নিতে আসে না, আজকে আমার বিবির জন্য পানি নিতে আসে না, আজকে আমার ছোট্ট একটা সন্তান পানির জন্য লালায়িত কাঁকায়িত, আজকে পানির জন্য তার কলিজাটা শুকিয়ে গেছে রে, একটু যদি আমার সন্তানকে পানি দিয়ে। সৈন্যরা যেন রাজি হইল না। ইমাম হোসেন বলল, রাজি যদি না হও আমি জোর করে পানি উঠে নিব। এবার সৈন্যরা বলল, তোমার যদি ক্ষমতা থাকে নিয়ে নাও। হোসেন দুলদুলের লাগামখানা টান দিয়া ছিটকে যেন পানির মধ্যে নেমে গেলেন। মস্কের মধ্যে পানিটা যেন বাবা তুলে নিলেন। তুলে নেওয়ার পরে সৈন্যদের মধ্য দিয়া আবার যেন দুলদুলকে নিয়ে যেন বাড়ির দিকে তাম্বুর দিকে ছুটতে আরম্ভ করলেন। এইদিকে ইয়াজিদ
একজন তীর ধনুক মারনেওয়ালা সৈন্যকে বলল, শোনো রে, আজকে ইমাম হোসাইনের পিঠের মধ্যে চাদর দিয়া যে সন্তানটি বাঁধায় আছে তার বুকের মধ্যে একখানা তীর ছুড়ে দে। ইয়াজিদের সৈন্য বলল, আজকে ইমাম হোসাইনকে তীর মারব, ওই ছোট্ট সন্তানটিকে কেন মারব? ওই সন্তানটির তো কোনো দোষ না। ইয়াজিদ বলল, শোনো রে, আজকে হোসাইনকে তীর মারলে যে যতটা কষ্ট না পাবে, আজকে ওই বাচ্চাটিকে তীর মারলে তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট পাবে। ও সৈন্য, আমি যেটা জানি সেটা তুমি জানো না, অতএব আমি যেটা অর্ডার করি সেটা মানো। ওই আলী আসগারের কলিজায় তীরখানা ছুড়ে দেয়, যেমনই অর্ডার দেওয়া অমনি জানো বাবা ওই বাচ্চার শিশুর কলিজায় যেন তীরটা লেগে গেল। এবার আলী আসগার ডাক দিয়া বলে, আব্বা গো, আমার আর পানি পান করা হলো না, আমি আর পানি পান করব না। আমি পানির জন্য মাকে মা পানি দাও বলে আর বিরক্ত করব না। আমার জন্য আপনাকে কষ্ট করে পানি আনতে হবে না, কারণ আমি আর জগতে নয়, আমি ওই জগতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তালোয়ার চলে, খঞ্জর মারে, খুনের দরিয়া বয়ে যায়। আর মাসুম বুকে তীর লাগিল, আলী আসগারের কলিজায়, আলী আসগারের কলিজায় পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার। জান্নাতে গেলেন তিনি, ও ফাতেমা জননী, তোমার হোসাইন বাঁচাতে দিয়ে কারবালায় হলো কোরবানি, ও ফাতেমা জননী। ও বাবাজি ভাইরা, হাসিবুল ইসলাম 500 টাকা দান করা যায়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাড়িতে গেলেন, তাম্বুতে গেলেন, যাওয়ার পরে বিবিকে বলল, বিবি রে, আর পানির দরকার হবে না, আর আমাদের সন্তান পানি পান করবে না, আমাদের সন্তান আর পানির জন্য কাঁদবে না। আশরাফুন বিবি পশ্চিম পাড়া আপনার 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে মানে আমিন সুম্মা আমিন। দোয়া হবে বাবা, আর একটু সামান্য ওয়েট করেন, দোয়া হবে। আমার হোসেন বলল, বিবি রে, আমার সন্তান আর পানি পান করবে না। মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আহারে, আজকে সন্তান শৈশবকালে শিশুকালে যখন বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যায়, ওই মায়ের কলিজা যেন ফেটে যায়। আহারে কি যন্ত্রণা, যার সন্তান এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, একমাত্র সেই মাই জানে, দ্বিতীয় অন্য কোন মা জানতে পারে না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আগে বাবা বেলাল নামক একজন হোসাইন প্রেমিক যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, উনিও শহীদ হয়েছিলেন। 2টা বাচ্চা কারবালার ময়দানে গিয়েছিলেন, তবু ওনারাও শহীদ হয়ে গিয়েছিলেন। এ বাবাজি, কারবালার ঘটনা অনেক লম্বাই আছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বিবিরা, আমার আব্বা জানে, তালোয়ার খানা দাও, আমার ভাইয়ের ইমাম হোসাইনের ঢালখানা দাও, আমার নবীর পাগড়ি মুবারক খানা দাও। আমি যতক্ষণ পর্যন্ত কারবালায় না যাব, ততক্ষণ পর্যন্ত ওই ইয়াজিদ আমরা নবী বংশের মানুষকে শহীদ করবে, কতল করবে। অতএব দেরি নয়, জলদি করে দাও। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাগড়ি মুবারক খানা মাথায় দিলেন। হযরতে আলী তলোয়ার খানা যেন আপনার কবরে গুজে নিলেন। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন ঢালখানা যেন বুকের মধ্যে বেঁধে নিলেন। আর বেঁধে নেওয়ার পরে কারবালার দিকে রওনা হওয়ার জন্য ওটা আপনার ঘোড়ার লাগাম খানা ধরে টান দিলেন, কিন্তু ঘোড়া যেন কারবালার দিকে যায় না।
হোসাইন বলে দুলদুল রে আজকে তুই ইয়াজিদকে দেখে কে ভয় পেয়েছি আজকে কি কারবালার দিকে তীর বল্লমের জন্য যাবি না নাকি দুলদুল ডাক দিয়া বলে হুজুর গো আমি কেমন করে যাব আজকে আমি ও ইয়াজিদের তীর দেখে ভয় পাই না বল্লম দেখে ভয় পাই না ত্রিশূল দেখে ভয় পাই না গো হুজুর আজকে আমার যে পা ধরে তোমার কুলসুম যেন কান্দে হোসেন যখন গোনার পায়ের দিকে তাকায় দেখছে যেন কুলসুম যেন পা ধরে যেন কান্দে আব্বা গো আজকে তুমি কারবালায় যাও না কারণ যারা কারবালায় গেছে তারা ফিরে আসে না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সকিনা গো আব্বা চলে যেও না গো আব্বা রেখে যেও না গো আব্বা তুমি যেও না ওই কারবালাময় দান হতে কেউ ফিরে এলো না গো আব্বা তুমি যেও না গো আব্বা রেখে যেও না গো আব্বা ভুলে যেও না ওই কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায় তারই আগুন জলে বুঝে আমার কলি যায় গো আব্বা আমার কলি যায় ওই কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায় তারই আগুন জলে বুঝে আমার কলি যায় গো আব্বা আমার কলি যায় আর তো সহা যায় না আব্বা এতই যন্ত্রণা গো আব্বা চলে যেও না গো আব্বা রেখে যেও না গো আব্বা তুমি যেও না ওই কারবালাময় দান হতে কেউ ফিরে এলো না গো আব্বা তুমি যেও না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সকিনা গো আব্বা চলে যেও না গো আব্বা রেখে যেও না এই দেখেন আমিনুল 2000 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে আমিন একাবালি সুবহানাল্লাহ জাযাকাল্লাহ এই দেখেন একাবালি 1000 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলেন আমিন সুম্মা আমিন ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সকিনা গো আব্বা চলে যেও না গো আব্বা রেখে যেও না গো আব্বা তুমি যেও না ওই আশরাফুল আম্বিয়া নবীর তুমি পিয়ারা আর খাতুনে জান্নাত মা ফাতেমার রাজ দুলারা গো আব্বা রাজ দুলারা ওই আশরাফুল আম্বিয়া নবীর তুমি পিয়ারা আর খাতুনে জান্নাত মা ফাতেমার রাজ দুলারা গো আব্বা রাজ দুলারা হযরত আলীর জানের পিয়ারা দিলের সান্তনা গো আব্বা চলে যেও না গো আব্বা ভুলে যেও না গো আব্বা রেখে যেও না ওই কারবালাময় দান হতে কেউ ফিরে এলো না গো আব্বা চলে যেও না গো আব্বা রেখে যেও না গো আব্বা তুমি যেও না আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি
মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু मोहम्मद हरदम सबा पाक नामे मोहम्मद हरदम सबा शफियाना मोहम्मद ओ बिरादार আমার হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো নিজের কন্যাকে বোঝাইলা বিবিকে বুঝাইলা বলে শোনো রে আমি যতক্ষণ পর্যন্ত কারবালায় না যাব ততক্ষণ পর্যন্ত ওই এজে আমার নবীর বংশ আগে রাখবে না ও বিরাদার আমার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার কারবালার ময়দানে রওনা হয়ে গেল কারবালার ময়দানে যাইয়া সকল সৈন্যদের যেন বলতে যাহারে তোমরা মুসলমান নবীর কলমা পড়েছো কিন্তু নবীকে মহব্বত করো না এইজন্য কিয়ামতের দিন তোমাদের স্থান হবে জাহান্নামে শোনো রে আমার নবী বলে দিয়েছে যারা ইমাম হোসেনকে ভালোবাসলো না যারা ইমাম হোসেনকে ভালো নজরে দেখলো না তারা যেন আমার নবীকে ভালোবাসলো না যারা ইমাম হোসেনকে ভালোবাসলো তারা যেন আমার নবীকে ভালোবাসলো এটাকে তোমরা জানো না এবার সৈন্যরা যখন ইমাম হোসেনের বক্তব্যের দিকে লক্ষ্যপাত করতে আরম্ভ করেছে ইয়াজিদ দেখছে এরা যদি ইমাম হোসেনের হয়ে যায় যুদ্ধে পরাজয় হয়ে যাব যুদ্ধে হেরে যাব এবার সৈন্যদেরকে না বলিয়া আমার ইমাম হোসেনকে বলছে হোসেন তুমি কি জানের ভয়ে প্রাণের ভয়ে আজকে তোমার বক্তব্য সৈন্যদের শোনাও হোসেন বলল না না এরা যাতে কিয়ামতের দিন এই সুযোগটা না পায় যাতে আল্লাহকে বলতে না পারে আল্লাহকে হোসেন আমাদেরকে ভালো করে বোঝায় না এই জন্য এজিদের পক্ষপাতী নিয়েছে এই কথাটা আমার আল্লাহর দরবারে যেন না বলতে পারে এই জন্য তাদেরকে বোঝাইতেছি জানের ভয়ে নয় প্রাণের ভয়ে নয় এজিদ বলল হোসেন তুমি জানের ভয়ে আজকে তাকরীর করতে আসো হোসেন বলল না না তোমাদের যদি ক্ষমতা থাকে পাওয়ার থাকে আসো আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করো যুদ্ধ আরম্ভ করে দাও আহারে বাবাজি ভাইরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানে যুদ্ধ আরম্ভ করলে একাই আপনার ওই 22,000 সৈন্যের সঙ্গে মোকাবেলা করে ইমাম হোসেনের পুরো শরীরটা যেন আপনার তীরে যেন বনলমে যেন আপনার ঝাঁঝরা হয়ে গেল তবুও যেন যুদ্ধ করে যায় আপনার দুলদুলের শরীরে এত তীর লেগেছিল ওই তীরে যেন দুলদুল যেন কাতর হয়েছিল ওই দুলদুলের আপনার উপর থেকে যখন ইমাম হোসেন জমিনের মধ্যে পড়ে গেল ওই দুলদুল বলল হোসেন ও গো আওলাদের রাসূল আজকে আপনি এই জগৎ ছেড়ে পর জগতে যাবেন আপনি যখন আড়াল হয়ে যাবেন আমি দুলদুল আমাকে হয়তো কাফেরেরা ব্যবহার করতে পারে আমাকে হয়তো ইয়াজিদের লোকেরা ব্যবহার করতে পারে অতএব আমি কি করব হুজুর আপনি অর্ডারটা দিয়ে দেন ওগো হুজুর আমি দুলদুল যতদিন পর্যন্ত হায়াতে আছি আমি ঘোড়া যতদিন পর্যন্ত বাঁচব আপনি আমার পিঠে উঠেছেন জগতের কোনো মানুষ আমার পৃষ্ঠে যেন না ওঠে হোসেন বলল দুলদুল রে আর কারবালার ময়দানে না থেকে তোর যেই দিকে মন চাইবে ছুটে চলে যা দৌড়ে চলে যা শেষ সীমানায় গিয়ে দাঁড়াবি আর আমি তোর পৃষ্ঠে চেপেছি কিয়ামত পর্যন্ত তোর পৃষ্ঠে আর কেউ চাপবে না ও বাবাজি আজকে এই ইসলাম ধর্মটা অতি সহজে আসে না কত কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা কত নবীর আওলাদকে জীবন দিতে হয়েছে আর আজকে আমরা বাপের দেওয়া ধর্ম পেয়েছি যার জন্য আজকে বর্তমানে মোরা এই ধর্মের গুণ বুঝি না এমনও লোক আমরা মুসলমান আছি যে দেখলে বোঝাই যায় না যে এ মুসলমান
জি, তার কোন রূপ ঢং দেখে বুঝতে পারবেন না যে মুসলমান। বাবজি ভাইরা, আমার মায়েরা, আসেন আজকে এই নবী মুস্তাফার নাতি হযরত ইমাম হোসেনের জীবনী শুনে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনে, আজকে আবু বকরের জীবনী শুনে আজকে আমাদের জীবনটাকে পরিবর্তন করি। বাবজি ভাইরা, রাত্রি বেলায় শুয়ে শুয়ে যদি মনে করেন যে আমি কালকে থেকে আমার জীবনটা পরিবর্তন করে দিব, হবে না। সকালে ঘুম থেকে উঠবেন, আপনার নিয়ত ভঙ্গ হয়ে যাবে, আবার যেমন ছিলেন তেমনই হয়ে যাবে। তো আমার ইসলামিক ইতিহাস অর্থাৎ শরীয়ত মোতাবেক যতক্ষণ পর্যন্ত আপনি চলার চেষ্টা না করবেন, অতক্ষণ পর্যন্ত আপনার জীবন পরিবর্তন হতে পারে না। বেরাদার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর বল্লমে যেন আপনার ব্যথায় ব্যথিত হইয়া একটা জায়গায় যেন শুয়ে গেল, হারিস যেন এসে হাজির হয়ে গেল, আমার হোসেনের গলায় যেন ছুরি চালাতে লাগলো। হোসেন বলল, হারিস রে, আজকে আমার এইভাবে ছুরি চালালে এই জায়গাটা কাটবে না, অতএব আমি বলে দেব কোন জায়গায় ছুরি চালালে আজকে আমি শহীদ হয়ে যাব। তার আগে আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দে। আজকে এত কষ্টের মধ্যে থাকিয়া আজকে নামাজ আদায় করে না, আজকে এত কষ্টের মধ্যে থাকিয়া ইমাম হোসেন ওই কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়তে চেয়েছে। আজকে আমরা এত সুখে থাকিয়া আমরা নামাজের জন্য মসজিদে যাই না। ও বাবাজি ভাইরা, আজকে ইসলামের মধ্যে একমাত্র ইবাদত হলো নামাজ, একমাত্র উপাসনা হলো নামাজ। নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই, কোনো গতি নাই নামাজ ছাড়া। নামাজ আপনার জন্য অপরিহার্য, নামাজ আপনাকে পড়তেই হবে, কোনো ছাড় নাই, মাপ নাই। আত্মসমর্পণ আল্লাহর কাছে আপনাকে করতে হবে। বাপজি ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীফুল 500 টাকা দান করেছে। ইমাম হোসেন মিরাজুল ইসলাম 500 টাকা দান করেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত উনি বলে দিয়েছিলেন কোন জায়গায় ছুরি চালালে আমি শহীদ হব। যখন বলে দিলেন ছুরিটা হারিস চালালো, আমার ইমাম হোসেন যেন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলো। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবাজি ভাইরা, এবার যখন পার্শ্ববর্তী এলাকার মানুষরা জানতে পারলো, সবাই যেন ছুটে আসলো। আসার পরে আমার ইমাম হোসেন কে যেন তারা তুলে নিয়ে গেল। কেউ কোন রাবি বলেছে ওই কারবালার পার্শ্ব এলাকায় ইমাম হোসেনের মাথা মুবারকটা দাফন আছে, আর দেহ মুবারকটা জান্নাতুল বাকিতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইমাম হোসেন আজ কারবালার ময়দানে শহীদ হইয়া আজকে ইসলামকে দ্বন্দ্ব ঈমান করে গেছে। কিয়ামত পর্যন্ত দ্বন্দ্ব ঈমান থাকবে। যত জালিম আসুক না কেন, এই ইসলাম কোনোদিন দমন করতে পারবে না, ইসলামকে দমন করতে পারবে না। এই ইসলামের প্রচার ও প্রসার বাড়তেই থাকবে। ও বাবাজি ভাইরা, আজকে যখন ইমাম হোসেন যখন শহীদ হয়ে গেলে সকল মানুষ যেন ক্ষিপ্ত হয়ে গেল। মদিনার মানুষ ক্ষিপ্ত হয়ে গেল, কুফার মানুষ ক্ষিপ্ত হয়ে গেল, তাইফের মানুষ ক্ষিপ্ত হয়ে গেল, মক্কার মানুষ ক্ষিপ্ত হয়ে গেল। ওই ইয়াজিদকে আন্দোলন করে ধাক্কা দিয়ে মেরে মেরে আপনার রাজপ্রাসাদ থেকে নামানো হলো এবং শেষ পর্যন্ত পাগলের মতো ওই ইয়াজিদ জীবন যাপন করেছিল। শেষ পর্যন্ত ওই ইয়াজিদ পাগলের মতো জীবন যাপন করেছিল, তার কোনো অস্তিত্ব ছিল না। বাপজি ভাইরা, আজকে এই ইসলামের বিরুদ্ধে যারা আঙুল উঠাবে তাদের এই অবস্থা শেষ পর্যন্ত এইরকমই হবে। আর যারা ইসলামের পক্ষে থাকবে তাদের ঈমান ও আমল তরু তাজা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, এই দেখেন এসেছেন কবরস্থানের জন্য। আজকে আমরা সকলেই মন থেকে প্রাণ থেকে একবার দোয়া করে দিব যাতে আমাদের আত্মীয় স্বজনকে আমার আল্লাহ তাবারক তাআলা যেন জান্নাতবাসী করে। সকলেই বলেন আমিন সুম্মা আমিন। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির
মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে ছল চাতুরি যতই কর জানবে রবে শেষে। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে আর ছল চাতুরি যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনই বাহানা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই না সাদের ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। আর যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমার পড়ে না মনে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার
তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে ভাসছে শুধু দুনয়নে মা ও মা ফিরে কি আর আসবে না ফিরে কি আর আসবে না ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজি ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা আসেন নবীজিকে একবার সালাত ও সালাম জানাই সোনার মদিনায় যেন আমাদের সালামটা পৌঁছে যায়।